গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রচুর গরম পড়েছে। এই গরমে বাইরে বেরোনো খুবই কষ্টের ব্যাপার। তো আজকে আমি কিচেনেতে গেলাম, তো গিয়ে দেখলাম যে ওর বাবা মাংস নিয়ে এসে আর বললে একটু ফ্রায়েড রাইস আর চিকেন তৈরি করা। তো তাই আমি করলাম। তো প্রথমে কড়ার মধ্যে আমি তেল দিয়ে আলুটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ফের ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে। পেঁয়াজটাকে আবার হালকা হালকা করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটাকে হালকা করে লাল ভেজে নিলাম। এটা তো সাধারণই ব্যাপার, সবাই আমি যেরকমভাবে রান্না করি সবাই এই রকমভাবেই করে, কিন্তু তাও তোমাদের সামনে আমিও আমার একটা ছোট্ট ভিডিও। এবার আমি কড়ার মধ্যে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, তারপরে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে কষা স্টার্ট করলাম। মাংসটাও হালকা লাল লাল করে ভাজবো। ওদিকে আমি মিক্সারের মধ্যে এবার মশলা রেডি করে নিয়েছি, যেমন আদা, রসুন, ধনে, জিরে, গরম মশলা, গোলমরিচ সব কিছুই একসঙ্গেই আমি বেটে নিই। তো পেস্ট করে নিলাম, সেটা পেস্ট করে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি মিক্সারে যেটুখানি মশলা লেগেছিলো সেটা জল দিয়ে ধুয়ে আবার কড়ার মধ্যে দিয়ে আমি কষা স্টার্ট করলাম। এইরকমভাবে কিছুক্ষণ 5 মিনিট কষবার পর 5 মিনিট কষলাম। এবারে আমি একটু এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য চিনি, নুন দিয়ে আমি তারপর কিছু টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার কষা স্টার্ট করলাম। যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এরমভাবেই কষতে থাকবো। কষতে কষতে ফাইনালি তেল বেরিয়ে এসে, তো এদিকে আমি পাশের গ্যাসেতে যেহেতু দেরি হচ্ছিল, তো পাশে আমি ফ্রায়েড রাইসও করবো, তাই আগে থেকে এই ক্যাপসিকাম, গাজর, বিনস সব কেটে রেখে দিয়েছিলাম। তো কড়ার মধ্যে তেল দিয়ে কড়ার মধ্যে প্রথমেই আমি তেল দিয়ে গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে বিনস, গাজর যেগুলো কেটে রাখা হয়েছিল প্রথমে, সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার পাশে গ্যাসে এটাকে ভাজা স্টার্ট করে দিলাম। ওইদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। এটাকে হালকা করে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। তো এবার ফ্রায়েড রাইসটাও করে নিলাম। তো এই আমার খাবার কমপ্লিট।